হরে কৃষ্ণ 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 হরে হরে। বন্ধুরা, তিথি চলছে ঝুলন যাত্রার। রাধা কৃষ্ণের পরম আনন্দের মুহূর্ত সখীদের সাথে এই ঝুলন যাত্রা। আজ আমরা ভগবানের প্রিয় লীলা ঝুলন যাত্রা সম্পর্কে আলোচনা করব। এই ঝুলন যাত্রা কবে শুরু হয়েছে, কবে শেষ হবে, বাড়িতে কিভাবে ঝুলন যাত্রা পালন করব এবং এই ঝুলন যাত্রার কি মাহাত্ম্য রয়েছে সেই বিষয়ে আজ আলোচনা করব। ভক্তগণ, অনুরোধ রইল আজ ঝুলন যাত্রার মাহাত্ম্য সবাই মিলে শ্রবণ করুন। তার জন্য আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যেসব দর্শকেরা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এই বছর এই ঝুলন যাত্রা শুরু হচ্ছে পবিত্রা রোপণী একাদশী 5ই আগস্ট মঙ্গলবার থেকে এবং ঝুলন যাত্রা শেষ হচ্ছে 9ই আগস্ট শনিবার শ্রাবণ পূর্ণিমার দিন। অর্থাৎ একাদশীর দিন থেকে ঝুলন যাত্রা শুরু আর শেষ হবে পূর্ণিমার দিনে গিয়ে। অতীব মনোময় এই ঝুলন যাত্রার অনুষ্ঠান এবং এই ঝুলন যাত্রার অনেক মহিমা রয়েছে। পুরাণে বলা রয়েছে, যদি কোনো ব্যক্তি ঝুলন যাত্রায় অংশগ্রহণ করে, ঝুলন যাত্রায় ভগবানকে দর্শন করে, ভগবানকে কোনো ভোগ নিবেদন করে এবং ভগবানকে দোলনায় দর্শন করে, তাহলে সেই ব্যক্তির সমস্ত পাপরাশি খণ্ডন হয়। ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় এই ঝুলন অনুষ্ঠান। ভক্তবৃন্দরা প্রত্যেকে ঝুলন অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। ঝুলন যাত্রার অনুষ্ঠান বিকেল 4টে থেকে 8টা অবধি অনুষ্ঠিত হয়। বিকেলবেলা ভগবানকে জাগিয়ে ভগবানের কিছু ভোগ লাগিয়ে আরতি করে ভগবানকে দোলনায় নিয়ে গিয়ে দোল দেওয়া হয়। ভগবানের দোলনাটিকে বিভিন্ন রঙের ফুল দিয়ে, পাতা দিয়ে সজ্জিত করে সাজানো হয় এবং ভগবানকে সেই দোলনায় বসিয়ে ভক্তরা দোল দিতে শুরু করে। সাথে হরিনাম সংকীর্তন, ভজন, গান চলতে থাকে। ভক্তবৃন্দরা, আপনারা যখনই ঝুলন অনুষ্ঠান দেখতে যাবেন, হাতে করে পুষ্প, ফুল কিংবা কোনো ভোগ তৈরি করে ভগবানের জন্য নিয়ে যাবেন। ভগবান স্বয়ং তার ভক্তকে কৃপা করার জন্য এই রকম কত রকম লীলা করে থাকেন। যে ভক্তগণ ভক্তি ভরে ভগবানকে ঝুলনে দর্শন করেন তার ভগবত ভক্তিগান লাভ হয়। স্কন্ধ পুরাণে উল্লেখ রয়েছে, দোলে চা দোল গোবিন্দ, চাপে চা মধুসূদন, রাথে চা বামানাং দৃষ্টা, পুনর্জন্ম না বিদ্যাতে। শ্রাবণ মাসের পবিত্রা রোপণী একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত যে ঝুলন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, এই ঝুলন অনুষ্ঠানে রাধা কৃষ্ণের যুগল দোল দর্শন দেখলে সেই ব্যক্তির আর পুনর্জন্ম লাভ হয় না। মানব জীবনের এই জড়াবাদি থেকে চিরতরে মুক্তি লাভ হয়। ভক্তবৃন্দগণ, অবশ্যই ঝুলন যাত্রা দর্শন করুন। বাড়িতে যদি সম্ভব হয় দোলনা বেঁধে ভগবানের চিত্রপটে কিংবা গোপালকে থাকলে গোপালকে দোলনায় বসিয়ে দোল দিন। সেই দোলনাটাকে সুন্দর করে সুগন্ধ ফুল পত্র দিয়ে সাজিয়ে ভগবানকে দোল দিন, ঝুলন অনুষ্ঠান পালন করুন। চলুন বন্ধুরা, শ্রবণ করি ভগবানের ঝুলন যাত্রার লীলা মাহাত্ম্য। বৃন্দাবন থেকে ভগবানের যখন লীলা খেলা শেষ হয়ে গেছে, ভগবান তখন চলে গেছেন মথুরায়। মথুরা থেকে ভগবান চলে গেছেন তার রাজ্য দ্বারকায়। দ্বারকায় রাজত্বকালীন তিনি ছিলেন দ্বারকাধীশ। বহুদিন রাধারানী এবং তার সখীরা ভগবানের দর্শন পাননি। সেই বিরহে তারা কৃষ্ণ বলে কাঁদতেন। একদা নারদ মুনি সংবাদ প্রেরণ করেছিলেন যে ভগবান তার পার্শ্বদের নিয়ে দ্বারকায় আসছেন এবং কিছু গোপীরা সেই দ্বারকায়
দ্বারকাধীশকে দর্শন করতে গিয়েছিলেন, কিন্তু তারা তাদের সেই প্রাণের ঠাকুর ভগবান কৃষ্ণকে খুঁজে পাচ্ছিলেন না। বৃন্দাবনের সেই বংশীপ্রাদন কৃষ্ণকে তারা আর দেখতে পাচ্ছেন না। ঐশ্বর্যমণ্ডিত দ্বারকাধীশ রাজা কৃষ্ণকে দেখছেন, তারা সেই বালক বংশী বাদনরত কৃষ্ণকে খুঁজেই পাচ্ছেন না। রাধারানীকে এসে সখীরা বললেন, এ সেই আমাদের ছোট কৃষ্ণ নয়, এ দ্বারকাধীশ কৃষ্ণ। অতঃপর নারদ মুনিকে শ্রীকৃষ্ণ বললেন, যাও রাধারানী সহ সখীদের এখানে প্রেরণ করো। এবং নারদ মুনি যোগমায়া কর্তৃক এক সুন্দর কুঞ্জ স্থাপিত করলেন। পুষ্প পত্র দিয়ে সজ্জিত করা হলো সেই কুঞ্জকে, এবং সেই কুঞ্জের মাঝে এক দোলনা সুন্দরভাবে সুগন্ধিময় পুষ্প দিয়ে সাজানো হলো, এবং সেই কুঞ্জে আসলেন স্বয়ং কৃষ্ণ ভগবান, এবং সেই দোলনায় কৃষ্ণ সহ রাধারানীকে বসিয়ে দোল দেওয়া হলো। সমস্ত গোপী রাধা কৃষ্ণকে দোল দিতে লাগলেন, এবং গোপীরা এক পরম আনন্দ চিন্ময় সুখ অনুভব করলেন। রাধার সাথে কৃষ্ণের যে মিলিত রূপ, সেই রূপ দেখে গোপীরা কোটি কোটি সুখ অনুভব করলেন। এই কৃষ্ণকে ছোটবেলায় মা যশোদাও দোলাতেন আর আনন্দ পেতেন। যখন বড় হয়ে সখাদের সাথে গাভী চড়াতে যেতেন রাখাল বালকদের নিয়ে, সেখানেও সেই ছোট্ট গোপালকে তার সখারা দোল চড়াতেন। সেই কুঞ্জ বনে ময়ূরাবৃত কত পশু পাখি, সুন্দর সমাদৃত বন, সেখানে কৃষ্ণ ভগবান দোল খেতেন আর সখারা সেই আনন্দ উপভোগ করতেন। কৃষ্ণ দোলনায় দুলে যেমন আনন্দ পান, তার গোপ সখা এবং সখীরা তাকে দোল দিয়ে আনন্দ পান। এই শ্রীকৃষ্ণের ঝুলন অনুষ্ঠানের আরও একটি মাহাত্ম্য রয়েছে। এখানে যেমন দুর্গাপূজার সময় মেয়েরা বাবার বাড়ি আসে, সেই বৃন্দাবনে শ্রাবণ মাসে মেয়েরা বাপের বাড়িতে আসে। বর্ষার এই শ্রাবণ ঋতুতে যখন চতুর্দিক শস্য শ্যামলা সবুজে হারা ফাড়া, রাধারানী শ্বশুর বাড়িতে রয়েছে তার শাশুড়ি এবং জটিলা কুটিলা ননদদের সাথে। সকলের বাপের বাড়ি থেকে নিতে আসছে, কিন্তু রাধারানী যেতে পারছে না তার বাবার বাড়িতে। বিশ্বভানু রাজা রাধারানীর ভাইকে বলেছে, তুমি গিয়ে রাধারানীকে নিয়ে আসো। রাধারানীকে আগে থেকে নিতে আসছে না, তাই রাধারানীর মন খারাপ হচ্ছে। সবাই তার বাবার গৃহে যেতে পারছে, কিন্তু রাধারানী তার শ্বশুর গৃহেই রয়ে গেছে। রাধারানীর প্রচণ্ড মন খারাপ ছিল। সবাই বাবার বাড়ি যাচ্ছে, কিন্তু সে যেতে পারছে না। এইভাবে রাধারানী মন খারাপ করছে আর পথের দিকে তাকাচ্ছে, কখন আমার ভাই আসবে আর আমাকে নিয়ে যাবে, আর আমি বাবার বাড়ি যাব। এবং বিশ্বভানু রাজা শ্রীদামকে পাঠিয়েছে রাধারানীকে আনার জন্য। সাথে অনেক উপহার দিয়ে দিয়েছে জটিলা কুটিলা এবং শাশুড়ি মাতার জন্য। রাধারানী না এলে যে বৃন্দাবনে আনন্দ হবে না। শাশুড়ি আর ননদকে যখন উপহারগুলো দিয়েছে তখন তারা ভীষণ খুশি হয়েছে এবং রাধারানীকে তার বাবার গৃহে যাওয়ার অনুমতি দিয়েছে। রাধারানী তো ভীষণ খুশি হয়েছে, অনেক দিন পর সে তার বাবার গৃহে যাবে। বিশ্বভানুপুরে রাধারানীর বাবার বাড়ি, সেখানে যখন রাধারানীরা থাকতো ছোট্ট মেয়েরা তখন সেখানে দোল খেত। তো এখন তো সবাই বিয়ে হয়ে গেছে, বড় হয়ে গেছে, কিন্তু সেই মেয়েরা যখন শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি আসে তখন তারা সেই দোলনায় দোল খেত। রাধারানী আসবে জন্য সুন্দর করে কুঞ্জ সাজানো হয়েছে, দোলনা সাজানো হয়েছে,
রাধারানী তো বড়ই খুশি, সে তার সখীদের সাথে বাবার বাড়িতে সেই দোলনায় দোল খাবে। ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি হলো রাধারানী, তাই শ্রীকৃষ্ণ রাধারানীর সাথে দেখা করার জন্য এদিকে ওদিকে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে দেখা করতে আসছেন রাধারানীর সাথে। রাধারানী তখন বলছেন কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ তখন রাধারানীর সাথে দোলনায় উঠে দোল খাচ্ছে। রাধা কৃষ্ণের প্রেম বা রাধা কৃষ্ণ কিন্তু কখনো সাধারণ নয়, আমাদের মতো শরীর ছোঁয়া প্রেম তাদের নয়। রাধা কৃষ্ণের প্রেম সে তো স্বর্গীয় প্রেম। এ মিলন এক আত্মিক মিলন, এক চিন্ময় সুখ অনুভূত হয়। এ প্রেম স্বর্গীয় প্রেম, আত্মিক প্রেম, এখানে কামের কোনো জায়গা নেই। তাই সেই রাধা কৃষ্ণের ঝুলন লীলা দর্শন করে গোপীরা আনন্দ পায়, সর্বজগৎ আনন্দ পায়। তাই আমরা এই মর্তবাসীরা যখন ভগবানের ঝুলনে অংশগ্রহণ করব, যখন ঝুলন যাত্রা দর্শন করব, ভগবানকে দোল দেব, আমাদের পুনর্জন্মের পাপ থেকে আমরা মুক্তি লাভ করব। তাই সবাই এই ঝুলন অনুষ্ঠানে অংশগ্রহণ করুন, ভগবানের আশীর্বাদ লাভ করবেন। বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে।